সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আজকের ম্যাচ রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ নিয়ে। দেখো, দুটো টিম, আমি বলবো না যে কোনো টিম কোনো টিমের অংশে কোনো দিক থেকে এগিয়ে বা কোনো টিম কোনো টিমের অংশে পিছিয়ে, বাট দিল্লির যেটা প্রবলেম সেই প্রবলেমটা একটুখানি তাদের ওভারকাম করতে হবে। যেটা প্রবলেম সেটা হচ্ছে এই টিমের বোলিং। এই টিমের প্রথম দিকে যারা স্টার্টিং এ একদম তারা উইনিং হ্যাট্রিক নিয়ে স্টার্ট করে আইপিএল সিজন, এবং আমি তো ভেবেছিলাম যে টপ অফ দ্য টেবিলে দিল্লি নিজের পারফরমেন্স একদম এন্ড করবে। বাট দিল্লি তারপরে একদমই পরপর হারা শুরু করে। এই টিম অনেক রকম ভাবে ট্রাই করে, টিমের ব্যাটিং লাইন আপ নিয়ে সমস্যা ছিল, ব্যাটিং এবিলিটি ওয়াইজ তারা হাই স্কোরিং রান করতে পারছিল না। বাট তারপরে কিন্তু 264 স্কোর তারা করে, যেখানে অবশ্যই কে এল রাহুলের 150 ইনিংস আছে এবং নীতিশ রানার 90s আছে। বাট আদার্স কোনো টিম মেম্বারের সেরকম অ্যাবিলিটিস নেই, এখনো টিমের ব্যাটিং এর সমস্যা আছে। বাট থ্রু আউট তারা সেটাকে কোথাও গিয়ে ওভারকাম করে এইটা দেখায় যে তাদের টিমের মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে যে তারা 250+ স্কোরও করতে পারে। এবং যদি বোলিং ওয়াইজও দেখো, তাদের টিম লাস্ট কিছু ম্যাচ ধরে বিশালভাবে সাফার করছে। ব্যাটিং ওয়াইজও লাস্ট ম্যাচে অবশ্যই মানে যেভাবে আরসিবির কাছে যেভাবে প্রায় মানে খুব কষ্ট করে 70 রান মতো তারা করলো, যেটা অবশ্যই প্রবলেমেটিক এই টিমের জন্য। এই টিমের এখনো পর্যন্ত ব্যাটিং বোলিং দুটোতেই ফর্ম বিশালভাবে ফ্লাকচুয়েট করছে। তো আমার মনে হয় যে দিল্লিকে একটা স্ট্রং ভাবে কামব্যাক করতে গেলে কে এল রাহুল, নীতিশ রানা বা নিশাঙ্ক যেভাবে স্টার্ট করেছিল, এই সমস্ত প্লেয়ারদেরকে, রিজভি, এদেরকে কোথাও গিয়ে এগিয়ে আসতে হবে। এবং বোলিং এ মানে অক্ষর প্যাটেল, সে ব্যাটিং অলরাউন্ডার হিসাবেও যেহেতু ব্যাটে ওপর লেভেলে আসছে, তো আমার মনে হয় যে তাকে সেই ফিনিশার হিসাবে সেই কাজটা করতে হবে, ডেভিড মিলারকে সেই কাজটা করতে হবে। এবং বোলিং ওয়াইজ যদি দেখা যায়, কুলদীপ বা অক্ষর সেইভাবে সেই ফর্মটা দেখাতে পারছে না। ইভেন তারা বোলিং এর মধ্যে অনেক চেঞ্জেসও নিয়ে আসছে, বাট এখনো পর্যন্ত জিনিসটা কিন্তু তাদের কোথাও গিয়ে ওভারকাম করতে পারেনি, এবং দিল্লি টিমটা একটুখানি প্রবলেমে আছে। অন্যদিকে যদি আমি রাজস্থান রয়্যালস এর কথা বলি, রাজস্থান রয়্যালস এর বোলিং লাইন আপ কিন্তু নো ডাউট মানে কোনো অংশে দিল্লির থেকে তো খারাপ নয়, দুর্দান্ত একটা বোলিং লাইন আপ। জোফরা, রবি বিষ্ণই, বার্জার প্রত্যেকে বিশাল ফর্মে আছে। এবং যদি ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলো, ধ্রুব জুরেল এবং তার সাথে সাথে এখানে ইয়াশস্বী, সূর্যবংশী, এই তিনজন টপ অফ দ্য টেবিল ফর্মে আছে। এবং যদি তোমরা মিডিল অর্ডার নিয়ে যেটা সমস্যা ছিল হেটমায়ারের, তো হেটমায়ারকে চেঞ্জ করে দিয়ে যে প্লেয়ারটাকে তারা এনেছে, সেই প্লেয়ারটাও লাস্ট ম্যাচে 70-80 রান মতো করে। প্রবলেম এখনো অব্দি রিয়ান পরাগ এখনো অব্দি ফর্মে কামব্যাক করতে পারেনি। এবং লাস্ট ম্যাচের ইনসিডেন্ট নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। হোপফুলি সে আজকের ম্যাচ খেলবে, দেখার যে সেটা কি হয়। তবে এখনো অব্দি এই বছরের টিল নাও এখনো অব্দি রিয়ান পরাগের পারফরমেন্স হয়নি। বাট লাস্ট দুটো তিনটে মানে আফটার 2024-এর পর থেকে রিয়ান পরাগ মিডিল অর্ডারে আইপিএল এ সবচেয়ে বেশি রান করা প্লেয়ার কিন্তু। তো রিয়ান পরাগ আশা করব যে কামব্যাক করবে, তার মধ্যে পোটেনশিয়াল আছে, তাই জন্য রাজস্থান রয়্যালস তার উপর ভরসা দেখিয়েছে। বোলিং লাইন আপ ওয়াইজ আমি বললাম যে এই টিমের মধ্যে কোনো প্রবলেম নেই। যদি রাজস্থান রয়্যালস ফার্স্টেও ব্যাট করে, তাহলে তারা 220-230 করে দিতে পারে। দিল্লির জন্য অবশ্যই প্রবলেম হয়ে যাবে চেজিং এ। বাট যদি দিল্লি স্টার্ট করে, যদি আজকের ম্যাচে যদি ওই রকম কাইন্ড অফ ফর্মে 220+ তাদের স্কোর করতেই হবে। যদি না করতে পারে, তাহলে রাজস্থান 240-43 রানও তারা ইজিলি চেস করে দেয়। সূর্যবংশী, আমি ভাবতাম যে ফার্স্ট ইনিংসে সে যেভাবে খুখার ব্যাটিং করে সেরকম নয়, সে চেজিংও কিন্তু দুর্দান্ত ব্যাট করে। এবং তারা স্টার্টিংটাই যেভাবে যে টেম্পারমেন্টের সাথে করে, সেটা দুর্দান্ত। দিল্লি আজকের ম্যাচ যদি জিততে যায়, তো তাদেরকে প্রথম পাওয়ার প্লের মধ্যে 2 থেকে 3টে উইকেট কিন্তু অ্যাকচুয়ালি একটা উইকেট তো নিতেই হবে, বাট 2টো উইকেট নিয়ে নিলে তাদের জন্য অ্যাকচুয়ালি ভালো। স্টার্টিং এ টপ অর্ডারকে তাদের টার্গেট করতে হবে, তবে এই রাজস্থান টিমটাকে কিন্তু প্রবলেমে ফেলা যাবে। ওভারঅল না হলে কিন্তু দিল্লির জন্য চান্সেস কিন্তু আজকের ম্যাচেও প্রচন্ডভাবে কম। আমার মনে হয় আজকে কোয়াইট ফেভারিট হিসাবে আমি রাজস্থান রয়্যালসকে এগিয়ে রাখবো। 70% আমার মনে হয় যে রাজস্থান রয়্যালস আজকের ম্যাচ জিতবে। তোমাদের কি বক্তব্য? তোমাদের মতে আজকের ম্যাচ কে জিতবে সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।